আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং লাইফ স্কিলস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি ইন্টারনেট ব্রাউজিং, আজকের তৃতীয় পর্ব। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করবার পর আজকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। তো ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা যদি ইউটিউব বা ফেসবুক বা অন্য যে কোনো কিছুতে ঢুকি তাহলে দেখতে পাবেন এটার মধ্যে একটা ডিফল্ট থিম থাকবে 100%, এবং এটাকে যদি আমি বাড়াতে কমাতে চাই তাহলে কন্ট্রোল+, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়তেছে, এবং এটা হচ্ছে জুম ইন হচ্ছে। আবার যদি আমি কন্ট্রোল- দেই তাহলে জুম আউট হবে। এটার মধ্যে আমি জুম ইন এবং জুম আউট করে আমি যদি রিসেটে ক্লিক করি তাহলে জুম ইন থাকুক অথবা জুম আউট থাকুক, এটার ডিফল্ট থিম 100%-এ চলে আসবে। এই যে 100%-এ চলে এসেছে। এই জিনিসটা আমি এখানে কোনায় থাকা 3 ডট থেকেও করতে পারি। 3 ডটে গিয়ে এখানে যে এখানে জুম ইন হবে, যদি আমি প্লাসে ক্লিক করি তাহলে এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, এবং আমি যদি মাইনাসে ক্লিক করি তাহলে সেটা ছোট হবে পর্যায়ক্রমে। আর এখানের ডিফল্ট থিম হচ্ছে 100%। তো এখন আমরা প্রথমে যেটা দেখব তা হচ্ছে হিস্টোরি কীভাবে দেখবেন। হিস্টোরি দেখার ক্ষেত্রে এখানে কোনায় 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে হিস্টোরিতে ক্লিক করলে যে এখানে রিসেন্টলি যেগুলো সার্চ করা হয়েছে তা দেখাচ্ছে। আমি যদি আরও বিস্তারিত দেখতে চাই সেক্ষেত্রে হিস্টোরির উপরে ক্লিক করে দেব। হিস্টোরির উপর ক্লিক করে দিলে এই যে এখানে ডেট সহ দেখাচ্ছে, ডেট সহ পর্যায়ক্রমে রয়েছে। এখানে আপনি যত কিছু সার্চ করেছেন সব কিছু একটা একটা করে দেখাবে। তো আমি যদি এখান থেকে কিছু সিলেক্ট করে ডিলিট করতে চাই সেক্ষেত্রে এভাবে টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পর এখানে যদি ডিলিটে ক্লিক করি তাহলে ডিলিটে ক্লিক করার পর এই রিমুভে ক্লিক করলাম, যেগুলো চলে গেল। তো এখানে কোনায়ও 3 ডট আছে, এখান থেকে যদি আমি রিমুভ ফ্রম হিস্টোরিতে ক্লিক করি তাহলে এখান থেকেও রিমুভ করা যাবে। এই যে এটা চলে গেল। তো এখানে আমি যদি আরও দ্রুত কোনো কিছু ডিলিট করতে চাই, অর্থাৎ 24 ঘন্টায় বা 1 ঘন্টায় অথবা 1 সপ্তাহে 1 মাসে এভাবে যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে যাব। ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে গেলে এখানে একটা অপশন আসবে অ্যাডভান্সডে ক্লিক করলে এখানে একটা টাইমের রেঞ্জ দেওয়া থাকবে। টাইমের রেঞ্জের মধ্যে লাস্ট আওয়ার আছে, তারপরে লাস্ট 24 আওয়ার, লাস্ট 7 ডেজ, লাস্ট উইক এবং অল টাইম। তো এইভাবে আপনি যেটা সিলেক্ট করবেন সেভাবে সিলেক্ট করবার পর ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে সব কিছু ডিলিট হয়ে যাবে। আপনি যদি লাস্ট আওয়ারে ক্লিক করার পর ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন তাহলে গত 1 ঘন্টায় যত ভিডিও দেখা হয়েছে তা ডিলিট হয়ে যাবে। এখানে নিচে দেখাচ্ছে কি ডিলিট হবে। আপডেট ভার্সনে এই কোনার 3 ডট থেকেও আনা যায়। এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করলে একবারে অ্যাডভান্সড অপশনটা চলে আসবে। তো আশা করছি আপনি হিস্টোরি এর ব্যবহারগুলো বুঝতে পেরেছেন। এই হিস্টোরি থেকে আপনি পূর্বে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো চাইলে নিয়ে আসতে পারেন, সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে পারেন। আপনার যদি পূর্বে দেখা কোনো ভিডিও পুনরায় দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে হিস্টোরি থেকে আপনি সেইটা বের করে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে ডিলিট করে দিতে তাহলে হিস্টোরিতে গিয়ে ডিলিট করে দিবেন। তো এরপর এখানে 3 ডটের আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। আমি যদি এখন 3 ডটে চলে যাই এবং সেখান থেকে নিউ ট্যাবে ক্লিক করি তাহলে কিন্তু নতুন ট্যাব আসতেছে। এই যে এখানের এই ট্যাবটা আমি এখানে প্লাসে ক্লিক করে আনতে পারি, অথবা আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে আসতে পারি। এরপর আমার ট্যাবের যদি প্রয়োজন না হয় তাহলে কোনায় থাকা ক্রস বাটনে ক্লিক করে ক্লোজ করে দিতে পারি। তো এই নতুন ট্যাবের কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল+T। কন্ট্রোল চেপে ধরে
টিতে ক্লিক করলে নতুন ট্যাব চলে আসবে। নতুন ট্যাব আনলে এর দ্বারা অন্য কাজও করা যাবে। তো এরপর নিউ উইন্ডো হচ্ছে, যদি আমি নিউ উইন্ডোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা নতুন উইন্ডো চলে আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা উইন্ডো আর এই একটা উইন্ডো, এই উইন্ডোতে আমরা ছিলাম এবং আমি যখন নতুন একটা উইন্ডো নিলে কিন্তু আরেকটা নতুন উইন্ডো চলে আসতেছে। সেক্ষেত্রে নতুন উইন্ডো নিয়ে আপনি আলাদাভাবে আবার কাজ করতে পারবেন। এখানে নতুন উইন্ডোতে গিয়ে আরেকটা আলাদাভাবে কাজ করা যায়। যেমন এই যে এটা হচ্ছে আমাদের প্রথম উইন্ডোটা, তারপর আমরা আরেকটা উইন্ডো নিয়েছিলাম, এটা দ্বিতীয়টা, এবং তারপরে এইটা তৃতীয়টা। এবার আমি যদি এখানের কোনো একটা উইন্ডোকে ক্লোজ করে দিতে চাই তাহলে এখানে কোনায় ক্রস বাটনে ক্লিক করব, ক্লোজ হয়ে গেল। এই উইন্ডোটাও আমরা ক্লোজ করে দিলাম। এখন কিন্তু একটা উইন্ডো দেখাচ্ছে। তা নতুন উইন্ডো এর কিবোর্ড কমান্ড হলো Ctrl+N। কন্ট্রোল চেপে ধরে যদি এনে ক্লিক করেন তাহলে নতুন উইন্ডো চলে আসবে। এরপরে রয়েছে ডাউনলোডস। আপনি যদি কোনো কিছু ডাউনলোড করেন সেক্ষেত্রে ডাউনলোডে গেলে তা দেখতে পাবেন। যে কোনো কিছু ডাউনলোড করলে এটা ডাউনলোডে থেকে দেখা যায়। তো এই ডাউনলোডের কিবোর্ড কমান্ড হলো Ctrl+J। কন্ট্রোল চেপে ধরে জেতে ক্লিক করলে ডাউনলোড, এই আপনি কি ডাউনলোড করেছেন তা দেখা যাবে। তো এখানে এরপর আমরা যেটা দেখব সেটা হলো বুকমার্ক খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ইন্টারনেট ব্রাউজারের জন্য, কেননা বুকমার্কের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওকে সেভ করে রাখতে পারেন, অথবা যে কোনো পেজ, যে কোনো ফটোকে বুকমার্ক করে রাখার মাধ্যমে খুব সহজেই খুঁজে পাবেন। আমি যদি যে কোনো একটা ভিডিওকে বুকমার্ক করতে চাই সেক্ষেত্রে সেই ভিডিওটা ওপেন করতে হবে। ওপেন করার পর যদি আমি এই ভিডিওকে বুকমার্ক করতে চাই সেক্ষেত্রে এই যে কোনায় এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি আমি চাই যে বুকমার্কটি এখানে বাইরে থাকুক সেক্ষেত্রে আমি বাইরে রাখতে হলে বুকমার্কস বারে ক্লিক করব। বুকমার্কস বারে ক্লিক করলে এরপর হচ্ছে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এখানে বুকমার্কটি চলে এসেছে। এখন আমি যদি এখান থেকে বাইরে বের হয়ে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করলে ভিডিওটি চলে এসেছে। তার মানে এটা এখানে বুকমার্ক হয়ে গেল। আমি যদি এটাকে ক্লোজ করে দেই এবং ক্লোজ করার পর যদি ওপেন করি সেক্ষেত্রে কিন্তু বুকমার্কটি এখানে রয়েই গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি এই যে ভিডিওটি এখান থেকে চলে এসেছে। তো এখন আমরা দেখব কিভাবে বুকমার্কটি ডিলিট করব। যদি কোনো বুকমার্কের প্রয়োজন না হয় সেক্ষেত্রে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করে দিলে বুকমার্কটি ডিলিট হয়ে যাবে। আমি আরেকটা ভিডিওকে বুকমার্ক করি। বুকমার্ক করার পর যেখানে বুকমার্কে ক্লিক করব, বুকমার্কে ক্লিক করলে এখানে ভিডিওটির যে নাম দেওয়া ছিল সেই নামটাই এখানে দেখাচ্ছে। আমি যদি চাই যে নতুন করে কোনো একটা নাম দেব সেক্ষেত্রে ব্যাক স্পেসে ক্লিক করব। ব্যাক স্পেসে ক্লিক করলে তারপর এখানে যে কোনো একটা নতুন নাম দিতে পারবো। কারণ এখানে আমি যদি নাম দিয়ে দেই যে কোনো একটা নাম দিয়ে দেই সংস, তারপর যদি আমি এখানে ডানে ক্লিক করি সেক্ষেত্রে এই যে এটা সংস নামে সেভ হয়ে গেল। এরপর আমি এটাকে আবার যদি নতুন করে নাম দিতে চাই সেক্ষেত্রে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এই যে এখানে নামটা চলে এসেছে। এখান থেকে ব্যাক স্পেস করে দেব। ব্যাক স্পেস করে এরপর এখানে যে কোনো একটা নাম যদি দিয়ে দেই সেক্ষেত্রে নাম দেওয়ার পর সেভে ক্লিক করলে সেই নামে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি নতুন উইন্ডো নেই অথবা ক্রোমটা ক্লোজ করে দেই, যাই করি না কেন বুকমার্কটি কিন্তু এখানে থেকে যাবে। আমার যখনই প্রয়োজন হবে তখনই আমি এখান থেকে
এখান থেকে প্রয়োজনীয় ভিডিওটি অথবা যাকে আমরা বুকমার্ক করে রাখবো তাকে খুঁজে পাবো। যে কোনো একটা ইমেজকেও চাইলে বুকমার্ক করা যায়। এখানে আমি একটা ইমেজ বুকমার্ক করে দেখাবো এখন। যে ইমেজ চলে আসছে এবং এখান থেকে আমি এই ইমেজটাকে ধরুন বুকমার্ক করব, সেক্ষেত্রে এই ইমেজটা ওপেন করলাম। যে এখানে পিকচারটি চলে এসেছে, এই পিকচারটিকে আমি বুকমার্ক করব, সেক্ষেত্রে আমি এখানে কোনায় বুকমার্কে ক্লিক করে দিব। বুকমার্কে ক্লিক করার পর এই যে বুকমার্কস বারে আছে, এখন ডানে ক্লিক করলাম, এই যে কুয়েট নামে এটা কিন্তু অ্যাড হয়ে গেল এই ছবিটা। আমি যদি এখন নতুন একটা ট্যাব নিয়ে নেই এবং এখান থেকে আমি এই যে কুয়েট নাম দেওয়া আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। যে এখানে ফটোটি চলে আসবে, এই যে ফটোটি চলে এসেছে। তো এভাবে আমি বুকমার্ক করে রাখতে পারি আমার প্রয়োজনীয় যে কোনো কিছু। আমি একটা পেজকেও চাইলে বুকমার্ক করে রাখতে পারি। ধরুন আমি এই পেজটাকে বুকমার্ক করব, সেক্ষেত্রে এখানে বুকমার্কে ক্লিক করব। বুকমার্কে ক্লিক করবার পর এখান থেকে আমি নাম দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে এই পেজটা এখন বুকমার্ক হয়ে গেল। আমি ব্যাকে চলে আসলাম এবং এখান থেকে নতুন আরেকটা ট্যাব নিয়ে নিলাম এবং এখন যদি আমি দেখি এখানে কুয়েটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা চলে এসেছে। তো এইভাবে পেজ, ফটো, ভিডিও যে কোনো কিছুকে চাইলে বুকমার্ক করে রাখা যায়। বুকমার্ক করে রাখলে আপনি সহজেই যে কোনো কিছু খুঁজে পেতে পারেন। তো আমি বুকমার্কটি ডিলিট করতে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে বুকমার্ক ডিলিট হয়ে যাবে। অথবা আমি যদি বুকমার্কের নাম চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করবার পর এখানে নাম দিয়ে দেব, নাম দিয়ে সেভে ক্লিক করলে সেটি সেভ হয়ে যাবে। তো বুকমার্কের আরও কিছু ব্যবহার রয়েছে যেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো।